বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৮১৯ জনের মৃত্যুর প্রমাণ পেয়েছে হিউম্যান রাইটস সোসাইটি নামের একটি মানবাধিকার সংগঠন, যার ৪৫৫ জনই গুলিতে প্রাণ হারিয়েছেন। হতাহতদের ক্ষতিপূরণ, চিকিৎসা পুনর্বাসনে ৫ দফা দাবিও জানিয়েছে সংগঠনটি। আদিত্য মামুনের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে বিভিন্ন পেশাজীবী ছাত্র জনতার হতাহতের পরিসংখ্যান নিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামের এই সংগঠন। সংরক্ষণের ব্যবস্থা করা তুলে ধরা হয় বয়স ভিত্তিক হতাহতের হারও। ৮১৯ জনের মৃত্যুর তথ্য জানা গেলেও উদ্ঘাটন করা যায়নি ১৮৯ জনের নাম পরিচয়। গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যে সকল বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে নিহতের সংখ্যা কমপক্ষে ১,০০০ হবে। ১৬ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত মৃতদের কে কিভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তারও গবেষণা চিত্র তুলে এনেছে। ৮১৯ জনের মধ্যে ৩০ থেকে ৫০ বছর বয়সী ছিলেন ১২৬ জন, ১৮ বছরের কম ৮৩ জন এবং ৩০ বছরের মধ্যে ২৪০ জন প্রাণ হারিয়েছেন আন্দোলনে। ৪৭০ জনের বয়স সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তরুণ ও যুবক বয়সী ২৪০ জন, মধ্যবয়সী ১২৬ জন এবং বয়স্ক ব্যক্তি আছেন ২১ জন। নিহতদের মধ্যে ছাত্র ১৪৪ জন, শ্রমজীবী ৫৭ জন, সাংবাদিক ৫ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫১ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ৪৫৫ জন গুলিতে, ৭৯ জন অগ্নিদগ্ধ হয়ে এবং ৭৮ জন প্রাণ হারিয়েছেন পিটুনিতে। সহস্রাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের হাত, পা ও চোখ হারিয়েছেন। মৃতদের পরিবারে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। সুষ্ঠু বিচারের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন ও জাতিসংঘের সাথে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দ্রুত বিচার শুরু করতে হবে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।